অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে। অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল কি চালু হয়েছে, কবে থেকে আবেদন করতে পারবেন, কি বললেন অগ্নিমিত্রা পাল, আপনার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় রয়েছেন যে কবে আপনাদের আবেদন হবে, কবে আপনারা সেই পোর্টাল থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। তো চলুন সম্পূর্ণ দেখে নেব ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে যেটা বলা হয়েছে, চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, করা যাবে আবেদন, কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা পাল। যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন তাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কি বলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। নতুন আবেদনকারীদের জন্য কি চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল? এই প্রশ্নে সাফ উত্তর দেন রাজ্য নারী ও শিশু কল্যাণ এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নতুন করে আবেদনের জন্য কোনো পোর্টাল কিন্তু চালু হয়নি। তো দেখতেই পাচ্ছেন পোর্টালে কাজ চলছে, পোর্টাল চালু হলে আনুষ্ঠানিকভাবে তা জানাবে সরকার, যেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। এছাড়া এখানে বলেছে তিনি ফের একবার জানিয়ে দেন যে যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু মৃত স্থানান্তরিত যারা হয়তো অন্য জায়গায় চলে গিয়েছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, পরিষ্কারভাবে সেটা কিন্তু বলে দিয়েছে। নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন তা স্পষ্ট করেন মন্ত্রী। অগ্নিমিত্রা জানান যে নতুন আবেদনকারীদের জন্য নয়া পোর্টাল খোলা হচ্ছে। যে সমস্ত আবেদনকারীরা নতুন করে আবেদন করবেন তাদের জন্য নতুন পোর্টাল কিন্তু খোলা হচ্ছে। এখনও সেই পোর্টাল তৈরি হয়নি, অর্থাৎ তৈরি কিন্তু করা হয় তৈরি হয়নি। অনেক জায়গায় বলা হচ্ছে যে পোর্টাল খুলে গিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে জানানো হবে। নতুন আবেদনকারীরা সেই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন, যেটা তিনি ওখানে বলেছেন। 2-3 মাসের মধ্যে বাজেট হওয়ার পর নতুন আবেদনকারীরা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন, যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এছাড়া যেটা বললেন, এছাড়াও ভেরিফিকেশন নিয়ে জল্পনা দূর করেছেন মন্ত্রী। আপনারা জানেন যে অনেকে দেখাচ্ছে হয়তো ইউটিউবে কিন্তু ভেরিফিকেশন কিন্তু করছে। তিনি জানতে পেরেছেন যে লক্ষ্মী ভাণ্ডারে একাধিক উপভোক্তা ভেরিফিকেশনের জন্য আইসিডিএস সেন্টার ডিএম অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। এরকমভাবে ফর্ম ফিল আপের মাধ্যমে কোনো প্রয়োজন নেই বলে তিনি জানান। অগ্নিমিত্রার কথায় ভেরিফিকেশন বিষয় নেই, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়। যারা বিগত সরকারের আমলে 1500 বা 2700 টাকা করে পেতেন তারাই এবার 3000 টাকা করে পাবেন। যারা সিএ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন, পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে। কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন না। হয়তো আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার নামটা হয়তো রিজেক্ট করে দিয়েছে, ভোটার তালিকায় নাম নেই, সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্প থেকে কিন্তু বাতিল হবেন। এছাড়া দেখুন বলা হয়েছে অগ্নিমিত্রা আগেই জানিয়েছিলেন যে 91 লক্ষ নাম পর্যালোচনা করা হবে, তবে তাদের নাম এখনই বাদ যাচ্ছে না, তারা প্রকৃত নাগরিক কিনা তা যাচাই করে দেখা হবে। অর্থাৎ মৃত স্থানান্তরিত দেশের নাগরিক নয় এমন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। মন্ত্রী আরও জানান যে 1 জুন থেকে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে ঢুকবে। 25 থেকে 60 বছরের মহিলারা এই প্রকল্পে সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60 বছর তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। তো আপনারা জানতেই পারছেন যে কোন কোন মহিলাদের নাম বাতিল যাবে, কারা অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাবেন না এবং নতুন কোনো পোর্টাল চালু হয়েছে কিনা তা সম্পূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন কি বললেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।